দৃষ্টি আটকে যায় কুয়াশায়। পৌষের শুভ্রতায় আবৃত ফসলের মাঠ, দিগন্তজোড়া ফুল ফসল, আলু, সরিষা, ভুট্টা, আবার কোথাও রবি শস্যের বিরান ভূমি। শীতের এসব ফসলের মাঝেই লুকানো কৃষকের হাসি। তাই তো প্রতিকূল আবহাওয়াতেও তাদের এমন ব্যস্ততা। তবে সাম্প্রতিক শৈত্যপ্রবাহে মাঠের ফসলও ক্ষতির শঙ্কায়। রাতের ঘন কুয়াশায় বিবর্ণ হচ্ছে বোরো ধানের বীজতলা। মুন্সিগঞ্জ, রংপুর, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাহত হচ্ছে বীজতলা প্রস্তুতের কাজ। এছাড়া ছত্রাকজনিত রোগে রং হারাচ্ছে পেঁয়াজের চারাও। সূর্যের আলোর অভাবে ফসলের গুণগত মান হারানোর আশঙ্কায় কৃষক। এবছর পেঁয়াজের চারা দাম কম, কৃষকের যে পরিমাণ খরচ, এই পরিমাণ খরচ উঠতেছে না। খরচ তো বাড়তি, কামলা খরচ বাড়তি, এমনি হাল চাষের সব দিক দিয়ে বাড়তি। জ্বালা যদি কিনা লোয়া লাগে কিনবই, তাই কইতে না, সবারই তো জ্বালা নষ্ট। পর্যাপ্ত সূর্যের আলো না থাকায় মৌসুমের অন্যতম প্রধান ফসল আলুতে দেখা দিয়েছে লেট ব্লাইট বা মরক রোগের ঝুঁকি। বাড়তি দুশ্চিন্তায় কৃষক। রোগবালাই নিধনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। কৃষি অফিসার বা যারা টিএফ যারা আছে আর কি, ওনারা ফিল্ডে আসেন, ওই পরিমাণ সাপোর্ট আমরা আসলে পাচ্ছি না। 1 বিঘাতে মন করো 500 গ্রাম ওষুধ লাগে, সেখানে মনে করো 700 গ্রাম ওষুধ লাগবে। এই ফসলে যদি বাজার পাওয়া যায় তাহলে তো মেকআপ হবে, আর যদি না হয় তো উনি আরো মারা যাবে। এছাড়া অতিরিক্ত শীতে বিভিন্ন এলাকার সর্ষে ফুলে দেখা দিয়েছে পাতা ঝলসানো রোগ। শীতকালীন সবজিতেও বেড়েছে পোকার উপদ্রব। লোকসানের আশঙ্কায় কৃষক। শীতের জন্য সারও বেশি দেওয়া লাগতেছে, ওষুধ সপ্তাহে 2 বার করে দেওয়া লাগতেছে। এই ডাটা পোকে ধরে, আমরা কীটনাশক ওষুধ দিই। এমন বাস্তবতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, শৈত্যপ্রবাহের কারণে বিভিন্ন ফসল ক্ষতির শঙ্কায় পড়েছে। তবে শীতজনিত ক্ষতি থেকে ফসল রক্ষায় মাঠ পর্যায়ে জরুরি দিক নির্দেশনা ও বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ দেয়া হচ্ছে বলে দাবি তাদের। উৎপাদন ব্যাহত হওয়ার কোনোই আশঙ্কা করছি না। এই শৈত্যপ্রবাহ হয় এবং আমরা সেই ব্যবস্থাগুলিও নিয়ে থাকি। এখন আধুনিক অনেক কৃষি ব্যবস্থা হয়েছে। কোল্ড ইনজুরি থেকে রক্ষা করার জন্য কিছু ছত্রাকনাশক আছে, যেগুলো থিওবির জাতীয় গ্রুপ আছে, ম্যানকোজিয়াম জাতীয় গ্রুপ আছে, এগুলো স্প্রে করবে। এছাড়া পলিথিন দিয়ে ঢেকে রাখবে রাতে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, শীতের প্রকোপে ক্ষতির মুখে পড়া কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করাই চ্যালেঞ্জিং। আবহাওয়াজনিত কারণে উৎপাদন ব্যাহত কিংবা পণ্যমূল্যে যাতে প্রভাব না পড়ে, সেদিকে সরকারের নজরদারির তাগিদ তাদের। বাজারগুলোতে যারা পণ্য বিক্রি করে তারা সাধারণত সরবরাহ সংকটের কথা বলে পণ্যের দাম বাড়ায়। তো আমাদের এদিকে লক্ষ্য রাখা উচিত যেন পণ্যের দাম না বাড়াতে পারে। সেই ফসল ক্ষতিগ্রস্ত হবে সেগুলো যাতে আবার সারিয়ে নেওয়া যায় এবং পুষিয়ে নেওয়া যায়, তার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগকে খুবই অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। মাঠ ভরা ফসল নিয়ে কৃষকের যে স্বপ্ন, তাতে প্রকৃতি বাদ সাধলেও তাদের রক্ষা কবচ হতে পারে টেকসই উৎপাদন ব্যবস্থা ও ফসল সংরক্ষণে প্রণোদনা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।